ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ধর্মান্তর করা হয়। তারপরেও 700 বছর মানুষ ভুলেছিল। আজকে ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার তারা সকলে এখানে উপস্থিত আছেন। আমরা সবাই একসঙ্গে স্নান করি। শুধু তাই নয়, গত 9 তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম। সঙ্গমের সেই পবিত্র জল, আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এক গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয়, সেইটাই আবার জাগরণ ঘটেছে। যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে, আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে, পবিত্র মা গঙ্গার মধ্যে অবগাহন করছে এবং বাংলাতে আবার বাংলার যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতিটার পুনর্জাগরণ করে চাল, সবজি, তরিতরকারি সমস্ত কিছু। এবং মনে রাখবেন, অনেক যে জিনিস অন্য রাজ্য থেকে আসে, অনেক জিনিস আমাদের রাজ্যের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এক একটা জেলা থেকে আরেকটি জেলায় এই পণ্য নিয়ে যাওয়ার জন্য রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের নির্দেশে, সরকারের নির্দেশে পুলিশের মাধ্যমে যে তোলাবাজি হয়, এই তোলাবাজির জন্য দাম বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি উত্তরপ্রদেশ থেকে ঘুরে এলাম, উত্তরপ্রদেশের তুলনায় এখানে পেট্রোল ডিজেলের দাম অনেক বেশি। তার ফলে প্রতি কিলোমিটার আমাদের আলু থেকে শুরু করে পটল থেকে শুরু করে যা ট্রান্সপোর্ট হচ্ছে, যা পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাচ্ছে, চাল প্রত্যেকের উপরে এক্সট্রা করে টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জীবন 10 টাকা। তো মুখ্যমন্ত্রী তো শুধু মাদ্রাসা তৈরি নিয়ে ব্যস্ত, 600 মাদ্রাসা করবে, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট একটা সরকার। প্রণব মুখার্জির ছেলে। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেওয়ার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন। জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর, পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।